আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, বরাবরের মতো আজকেও আমরা চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার শিরোনাম হচ্ছে ইবাদতের বয়স, বয়সকালের ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্যে। স্বয়ং রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি পৃথিবীতে মানুষ পাঠিয়েছি আমার ইবাদত করার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ইবাদতের উদ্দেশ্যে পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন, এটা বলেছেন। সুতরাং এই পৃথিবীটাতে আমরা যতদিন থাকব, যতদিন বেঁচে থাকব, আমাদের জীবনের সাথে ইবাদতের একটা সম্পর্ক আছে। আর এ বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, আলোচনা করবার জন্য বরাবরের মতোই আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক, ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হযরতুল আল্লাহ মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মোহতারাম, ইবাদতের বয়স এবং বয়সের ইবাদত, এটাই আজকে আমরা আমাদের অনুষ্ঠান থেকে আলোচনা করার চেষ্টা করব। শুরুতে আপনার কাছে যেটা আমি জানতে চাইব, রাব্বুল আলামিন কোরআন মাজিদে আমাদের যে সৃষ্টির উদ্দেশ্য বলেছে সেটা হচ্ছে ইবাদত, এবং হাদিস শরীফেও বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যৌবনকালের ইবাদতকে উৎসাহিত করেছেন, যুবকরা যাতে বেশি বেশি ইবাদত করে। তো ইবাদতের কিছু বয়সের কথা আমরা হাদিস থেকেও জানতে পারি। তো এই যে ইবাদত এবং বয়স, এই দুটি বিষয়ের মধ্যে যে সম্পর্ক, এটাকে আপনি কিভাবে দেখেন? বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়বস্তু বলা চলে, এবং এই বিষয় প্রতিটা ঈমানদার মুসলিম নরনারী সবার জানা এবং বোঝা প্রয়োজন। এই বিষয়টি আমাদের আখিরাতের এবং দুনিয়ার এই দুই জীবনের শান্তি সমৃদ্ধি তার ভিত্তি করে মূলত এই ইবাদতের উপরে। যেমনটি বলা হয়েছে, ইল্লা লিয়াবুদুন, আল্লাহ আমাদেরকে শুধুমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। জি, এই যে ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদেরকে আল্লাহ ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এবং ইবাদত করার জন্য সময় দিয়েছেন। জি, সেই সময়টার নাম হলো ওমর বা জিন্দেগি, বয়স, জীবন। আমাদের জীবন কম হোক বেশি হোক, আল্লাহ যাদেরকে হায়াত দান করেন, মানে ওমর দান করেন, জিন্দেগি দান করেন, এই জিন্দেগিটা, এই সময়টাকে কোথায় ব্যয় করব, এই যদি হয় প্রশ্ন, এই প্রশ্নের সঠিক এবং সহজ জবাব হলো আল্লাহর ইবাদতের মধ্যে ব্যয় করতে হবে। এখন ইবাদত মানে কি, সেটা অন্য প্রসঙ্গ। ইবাদত আমাদের সামগ্রিক জীবনটাই ইবাদত, যদি আল্লাহ এবং রসুলের নির্দেশিত পথে আমরা আমাদের জীবন পরিচালিত করতে পারি। এই ইবাদতের মধ্যে যারা তাদের সময়টাকে ব্যয় করবে, তাদের সময় আল্লাহর দরবারে অনেক দামি হবে। আর যারা ইবাদতের বিপরীত কোনো কিছুতে, গুনাহের কাজে তারা নিজের সময় ব্যয় করবে, তাহলে এই ইবাদত করার জন্য যে সময়টা আল্লাহ দিয়েছেন, এটাকে অন্য জায়গায় ব্যয় করার কারণে তাদের জবাবদিহি করতে হবে। এই কথাটা সূরা মুলকের শুরুতেই কিন্তু বলা হয়েছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রাইট। আল্লাহ আমাদেরকে জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন, জি, এই কথা মানে প্রতিভাত করার জন্য যে কে বেশি সুন্দর আমল করবে। জি, তো আজকের আলোচ্য বিষয়ের প্রাসঙ্গিক যে বিষয়টি, সেটা হলো কোরআনে কারীমে আল্লাহ সময়ের কসম করেছেন। জি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন। জি, আমি সময়ের কসম করছি, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। সময়ের কসম কেন করেছেন? কারণ সময়কে যে দাম দেবে,
সময় তার জন্য দামি। নিশ্চয়। সময়কে যে মূল্য দেবে না, সময় তার কাছে মূল্যহীন। এবং সূরা তাকাসুরের সর্বশেষ আয়াত আল্লাহ বলেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। সময় সহ সামগ্রিক যে নিয়ামত এবং আমাদের এই জীবন জিন্দিগি, এই নিয়ামতের অসৎ ব্যবহার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জবাবদিহিতার আওতায় আনবেন। জি। সুতরাং যেই জীবনটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই জীবনটা অত্যন্ত দামি জীবন। আমরা কোথায় ব্যয় করছি, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, কোরআনে কারিমে সূরা ফাতির ৩৭ নম্বর আয়াতে যারা সময়টাকে অবমূল্যায়ন করে মূল্যহীন কাজে ব্যবহার করেছে, তারা জাহান্নামে গিয়ে কি করবে, আল্লাহ তাদেরকে কি বলবেন, এই কথাটা কিন্তু ওই আয়াতের মধ্যে আছে। আয়াতটি হলো ৩৭ নম্বর আয়াত সূরা ফাতির। আল্লাহ বলছেন, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, তারা জাহান্নামে গিয়ে চিৎকার করতে থাকবে, চিৎকার করতে থাকবে। চিৎকার করে কি বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ, আপনি আমাদেরকে এখান থেকে বের করুন। আমরা ইতিপূর্বে যেই ন্যাকামলগুলো করেছি, ন্যাকামল মনে করে করেছি, আমরা তার বিপরীত আমল করব। আমরা তার বিপরীত আমল করব। তার মানে এতদিন যে আমলগুলো তারা করেছে, তাদের বিশ্বাসে কিন্তু এগুলো ভালো কাজই ছিল। জি। যারা মূর্তি পূজা করে তারা কিন্তু এটাকে মন্দ বিশ্বাস করে করে না, ভালো বিশ্বাস করে করে। সেই জন্য তারা বলেছে, আল্লাহ, যেই ভালোগুলো আগে করেছি সেই ভালোগুলো আর করব না, অন্য ভালোগুলো করব, যেগুলো অন্য নেকামল আছে। তখন আল্লাহ তাদেরকে বলবে, নাওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু মান ইয়াতাযাক্কার। আমি কি তোমাদেরকে এতটুকু উমর দেই নাই, আমি কি তোমাদেরকে এতটুকু জিন্দিগি দেই নাই, যতটুকু জিন্দিগি পেলে, জীবন পেলে একজন মানুষ নসিহত গ্রহণ করে আমল করার জন্য যথেষ্ট। জি। ওয়াজাআকুম নাযীর, এবং তোমাদের কাছে এর ভিতরে সতর্কবার্তা এসেছে। খুব সুন্দর আলোচনা মোহতারাম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে জিজ্ঞেস করবেন, জবাবদিহিতা চাইবেন, এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা আপনার কাছে শুনবো। আমাদের এই পর্যায়ে একটি ছোট্ট বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে আমরা নিচ্ছি এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি। ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজেটিভির জুম্মাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আমাদের আজকের আলোচনা চলছিল যে বিষয়ের উপর, সেটি হচ্ছে ইবাদতের বয়স এবং বয়সকালের ইবাদত। আর এই বিষয়ে চমৎকার আলোচনা করছিলেন আমাদের মোহতারাম আলোচক। আমরা আবারও আলোচনায় ফিরে যাচ্ছি। মোহতারাম, বিরতির আগে ইবাদতের সাথে বয়সের যে সম্পর্ক, এটা নিয়ে আলোচনা করবার সময় আপনি বলেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে ইবাদত, আমাদের যে আমল, আমাদের যে কাজ, এত এত দায়িত্ব, এই সকল কিছুর হিসাব আখিরাতে নেবেন। যে আয়াতটি তেলাওয়াত করেছি অত্যন্ত প্রাসঙ্গিক আয়াত এটা, এবং আগেই বলেছি আমি, প্রতিটা ইমানদার মুসলমান আমাদের এই আলোচনাটা দেখা প্রয়োজন। জি। এই যে আল্লাহ তাদেরকে জবাব দেবেন, জাহান্নামী যারা, জাহান্নামে যাওয়ার পরে তো আর মুক্তির, চিরস্থায়ী যারা, এদের আর মুক্তির কোনো সুযোগ নেই। আর মৃত্যুর পরে পুনর্জীবন লাভ করা, দুনিয়াতে আসা, এটা কারো জন্যই আর সুযোগ থাকবে না। তারা এই সুযোগটাই চেয়েছে। আল্লাহ আমাদেরকে দ্বিতীয়বার জীবন দেন আমল করার, আমরা আমল করব নেকামল। কোন নেকামল? আগে যেগুলোকে আমরা নেকামল মনে করে করেছি, আমরা বরবাদ হয়েছি, সেই নেকামল আর করব না। অন্য নেকামল মানে তোমার নির্দেশিত নেকামলগুলো আমরা করব। তাফসিরে লেখা আছে তাদেরকে সেই সুযোগ দিলেও তারা আগেরটাই করবে। জি, আগেরটাই করবে। এখন এই যে জীবনটা, যেই জীবন হলে মানুষের আমল করার জন্য যথেষ্ট, এটা কত বছর, এটা নিয়ে তাফসির বিশারদ যারা, তাদের মধ্যে অনেকগুলো মত আমরা দেখতে পাই। হযরত জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 17 বছর,
কোনো ব্যক্তির বয়স যদি 17 বছর পার হয় তার জন্য এই কথা প্রযোজ্য, আমি কি তোমাকে এতটুকু সময় দেই নাই, যতটুকু সময় হলে তোমার জন্য নাজাতের আমল করার জন্য পর্যাপ্ত হতো। 17 বছর। আরেকটা মত আছে 18 বছর। শক্তিশালী আরেকটা মত আছে 40 বছর। জি, অর্থাৎ যাদের বয়স 40 হবে তাদের জন্য এই কথা প্রযোজ্য। তাদের আর কোনো ওজর শোনা যাবে না যে তোমাকে কি আমি এতটুকু বয়স দেই নাই, সময় দেই নাই, যতটুকু হলে তোমার নসিহত গ্রহণ করা, আমল করার জন্য যথেষ্ট ছিল। তবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতটি চূড়ান্ত মত। তিনি বলেছেন 60 বছর, 60। তিনি বলেছেন কোনো ব্যক্তিকে আল্লাহ যদি 60 বছর বয়স দেন এবং ওই ব্যক্তি হাসরের ময়দানে জবাবদিহিতার মুখোমুখি হওয়ার পরে আল্লাহ যদি তাকে জিজ্ঞেস করেন যে তোমার আমল কম কেন, আল্লাহ এই কারণে করতে পারি নাই, আল্লাহ পাক এটা শুনবেন না, তার কোনো ওজরই শুনবেন না 60 বছর হওয়ার পরে। এবং সে কারণেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70 ওয়া আকাল্লুহুম জাওয়াজা 70। আমার উম্মতের গড় আয়ু 60 থেকে 70 বছর এবং 70 পার হয় খুব কম। 60 থেকে 70 বছর হলো উম্মতে মুহাম্মদীর গড় আয়ুষ্কাল। জি, তো তার মানে 60 বছর যদি কেউ জীবনে পেয়ে যান তাহলে এই ব্যক্তিটা আল্লাহর কাছে গিয়ে আর কোনো ওজর সাবমিট করার, কোনো এক্সকিউজ করার সুযোগ পাবে না। এবং এ কথাটি সহিহ হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আ'যারাল্লাহু ইলা ইমরাইন বালাগা 60 সানা, যেই ব্যক্তি 60 বছর পর্যন্ত তার জীবন উপনীত হয়েছে সেই ব্যক্তির সকল ওজর আল্লাহ পাক রব্বুল আলামিন সাকেত করে দেবেন। মানে তার কোনো ওজর আর অ্যাকসেপ্টেবল হবে না, ওজর করার আর কোনো অপশন তার মধ্যে থাকবে না। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বয়স। তাহলে কি বোঝা গেল, মানুষের এই যে জীবনের বয়সটা শুরু হয় যেভাবে 60 বছর উপনীত হলে মানুষের আস্তে 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 মানুষের দুর্বলতা প্রকট আকার ধারণ করে। তো ইবাদত করার জন্য যে শক্তি প্রয়োজন এটা কিন্তু 60-এর আগেই শেষ হয়ে যায়। তো সময়টা যখন আল্লাহ দিয়েছেন, শক্তি এবং সামর্থ্য যখন আল্লাহ দিয়েছেন, তখন এই আল্লাহ প্রদত্ত শক্তি সামর্থ্যটাকে আমরা যদি আল্লাহ বিরোধী কাজের মধ্যে ইউজ করি তখনই বিপত্তি ঘটবে এবং আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে। সেই কারণেই যৌবনকালের যেই ইবাদতটাকে আল্লাহ উৎসাহিত করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন মূলত এই কারণে। এবং হাদিসের মধ্যে যে 7 শ্রেণীর আল্লাহর বান্দাকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন, সেই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী আছে শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ। জি, ওই যুবক যে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে বেড়ে উঠেছে। এটা দুইটা অর্থ আছে এই হাদিসের। একটা অর্থ হলো যেই যুবক আল্লাহর ইবাদত করে করে বেড়ে উঠেছে, আরেকটা হলো যেই যুবক আল্লাহর ইবাদতের পরিবেশের মধ্যে বেড়ে উঠেছে। খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় অর্থটা। ইবাদতের পরিবেশে বেড়ে ওঠা এটা যে কোনো কিশোর এবং শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি কারণে? কারণ ওই শিশুটি যদি ইবাদতের মধ্যে এই পরিবেশে যদি বেড়ে ওঠে তাহলে সে পরিবেশ থেকে ইবাদত শিখবে। জি, মসজিদে আজান হয়, তার কানে আসে, সে আজান শিখবে এবং আজান দেওয়ার পরে যখন মানুষ মসজিদের দিকে ছুটে যেতে দেখবে তখন সে নিজেই বুঝে যাবে যে এই মসজিদে এরকম আল্লাহু আকবার বললে মসজিদে যেতে হয়। এটা মূলত ইসলাম যে পারিবারিক সিস্টেমের কথা বলে সেটাকেই প্রমোট করা হচ্ছে, সেটার কথা পারিবারিক এবং সামাজিক। জি, কারণ আমাদের
ইবাদতের এনভায়রনমেন্ট এটা পরিবারের মধ্যেও প্রয়োজন এবং সমাজের মধ্যেও প্রয়োজন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন, আল মারউ আলা দীনে খলিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলহু। একজন মানুষ তার বন্ধুর চরিত্রে চরিত্রবান হয়। বন্ধু যদি ধার্মিক হয় সেও ধার্মিক হবে, বন্ধু যদি অধার্মিক হয় সে অধার্মিক হবে। সুতরাং বন্ধুত্ব করার আগে কার সাথে বন্ধুত্ব করছে এটা যাতে দেখে নেয়। তো যে কথাটি বলছিলাম, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক আল্লাহর ইবাদতের পরিবেশে বেড়ে উঠবে তাহলে সে আবেদ হিসাবেই বেড়ে উঠবে। পরিবেশ তাকে ইবাদত শিক্ষা দেবে, পরিবেশ তাকে আল্লাহর পরিচয় দেবে, পরিবেশ তাকে দ্বীনের পরিচয় দেবে, দ্বীনের পথে চলতে সাহায্য করবে। তার বিপরীতে যদি বেহায়াপনা, ব্যভিচার, চুরি ডাকাতি, রাহাজানি এরকম সমাজের পরিবেশে যদি কোনো শিশু বেড়ে ওঠে, দেখুন আমি অনেক সময় বলি, এই প্রোগ্রামও আমি বলেছি অনেকবার, একটা শিশু, যেই শিশু একটা বস্তিতে বেড়ে ওঠে, আমি বস্তিবাসী যারা তাদেরকে ইগনোর করছি না, বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি, সেই শিশুটি আর যেই শিশুটি একটি ভদ্র সোসাইটিতে বেড়ে উঠবে, এই দুই শিশুর আচরণে, শিক্ষা দীক্ষায় যে পার্থক্য সমাজ দেখবে, এটাই হলো পরিবেশের শিক্ষা। নিশ্চয়ই মোহতারাম, খুব সুন্দর আলোচনা করছেন আপনি। আপনার এই আলোচনা আমরা আরও শুনবো, আমাদের আরও একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা আবারও নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএসবি ইসলামের কথায় ফিরে আসছে অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএসবি ইসলামের কথায়। দর্শক, আমরা বিরতির আগে আলোচনা শুনছিলাম ইবাদতের বয়স, বয়সের ইবাদত, এই বিষয়ের উপর খুব চমৎকার আলোচনা করছিলেন আমাদের মোহতারাম আলোচক। আমরা আবারও মূল আলোচনায় ফিরে যাচ্ছি। মোহতারাম, বিরতির আগে ইবাদতের বয়স, বয়সের ইবাদত, এই শিরোনামে আলোচনার সময় আপনি আমাদের যে ইবাদতের পরিবেশ, এটা নিয়ে কথা বলছিলেন। জি, এই ইবাদতের পরিবেশটাই বর্তমান বিশ্বে ইয়ুথ সোসাইটির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জি, যারা টিনেজদেরকে নিয়ে গবেষণা করে, যারা মানুষের বয়সভিত্তিক আচরণ, চাহিদা, মুভমেন্ট এবং তার গতিবিধি, এ সকল বিষয় নিয়ে মনস্তাত্ত্বিক গবেষণা করে, তারা বিষয়টি নিশ্চয়ই অনুধাবন করেন যে বর্তমান বিশ্বে কিশোর এবং যুবকদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পরিবেশের যে পারিপার্শ্বিকতা, এটা এর চেয়ে বড় চ্যালেঞ্জ আর নাই। প্রতিটা যুগেই মানুষের সামনে নতুন নতুন চ্যালেঞ্জ থাকে। আমরা এখন প্রযুক্তির কথা বলি, প্রযুক্তি আমাদেরকে যা শিক্ষা দিচ্ছে এবং প্রযুক্তির মাধ্যমে আমরা না চাইতে যা পেয়ে যাচ্ছি এই ভিজুয়াল দুনিয়ায়, এটা আমাদের জন্য অত্যন্ত বড় চ্যালেঞ্জ। এখন এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য একটা ছেলেকে বা একটা সন্তানকে একজন মা এবং বাবা, পরিবারের সদস্য এবং আমাদের সমাজ তাকে যদি পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদতের পরিবেশে থাকার, বেড়ে ওঠার যদি সুযোগ তৈরি করে না দেয়, তাহলে এই সন্তান, এই শিশু মানে কি বলবো, অর্থাৎ ডিরেল হয়ে যাওয়ার, অনইসলামিক জীবন তৈরি করার, গন্তব্যহীন মানে লক্ষ্যহীন জীবন তৈরি করার 99% মানে আশঙ্কা। 99% আশঙ্কা। আমরা পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের অ্যাপ্লিকেশনটা এখন আরও বেশি করে অনুধাবন করি যে কতটা সায়েন্টিফিক নবীজির এই কথাটা, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের পরিবেশের মধ্যে সে বেড়ে উঠবে। যদি সেই পরিবেশে বেড়ে ওঠে তাহলে 7 বছর বয়সেই সেই
মানে দাঁড়াতে শিখবে মায়ের সাথে বাবার সাথে, আস্তে আস্তে সে নামাজ শিখবে এবং রমজান মাসে সেহরি খেতে উঠছে সবাই সেটা শিখবে, ইফতারে বসছে সেটা শিখবে, ইবাদতটা সে পরিবেশ তাকে শিক্ষা দিচ্ছে। কিন্তু এগুলো যদি না থাকে, আমি সেজন্য বলি অনেক সময় এই যে আমাদের সমাজ থেকে কিছু ধর্মীয় এবং কালচারাল অনুষ্ঠানকে বেদাত বলে বলে যারা সমাজ থেকে বিতাড়ন করছে, তারা কিন্তু একটা শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করছে। আমরা আমাদের দেশে বা আমাদের সমাজে কোরআন খতমের একটা কি আছে, প্রচলন আছে, মিলাদ মাহফিলের একটা প্রচলন আছে, শবে বরাত শবে মেরাজে সুন্দর খানাপিনা তৈরি করা এবং মসজিদে যাওয়া, ইবাদত করা, জিকির আজকার অংশগ্রহণ করা, এই যে কালচারাল এবং ধর্মীয় অনুষ্ঠানগুলো, এগুলো আমাদের সমাজের সন্তানদেরকে কি শিক্ষা দেয়? তাদেরকে শিক্ষা দেয় হ্যাঁ কোরআনে কারীম তেলাওয়াত করতে হয়। জি। তো 10 জন মাদ্রাসা ছাত্র এসে যখন একটা বাড়িতে কোরআন তেলাওয়াত করে, সুন্দর জামা পরিধান করে, একটা মানে পবিত্র পরিবেশ, সামাজিক পরিবেশকে প্রভাবিত, আমি এটাকে পবিত্র পরিবেশ বলি। কারণ আগরবাতি জ্বালায়, তারপরে কি বলে আপনার সুগন্ধি লাগায়, মিলাদ শরীফ পড়ে, অজু করে, একজন অজু না থাকলে অজু করে আসে, কেন? কোরআন কারীম তেলাওয়াত করবে। এই যে একটা পবিত্র পরিবেশ ঘন্টা 2-3 ঘন্টার জন্য এখানে তৈরি হলো, ওই যে সন্তানটা, ছোট বাচ্চাটা, সে কিন্তু এসে পাশে বসছে, দেখছে হুজুরা কি করে, কি পড়ে, কি তেলাওয়াত করে, এরপরে মিলাদ মাহফিল দোয়া করে, কার জন্য দোয়া করতে হয়, কিভাবে দোয়া করতে হয়, কিভাবে বসতে হয় কোরআনে কারীম তেলাওয়াতে। এই অনুষ্ঠানটাকে যদি আমরা বেদাত বলে বিতাড়ন করি, তাহলে এই শিক্ষাটা কিন্তু এই বাড়ির, এই সমাজের এই শিশুরা পাচ্ছে না। তাহলে কি হলো? ওই শয়তানের এজেন্ডাটা বাস্তবায়ন হলো। সেই জন্য এই মৃত্যুবার্ষিকী, তারপরে মিলাদ মাহফিল, কোরআন খানি, বিভিন্ন খতম, দোয়া ইউনুস, খতমে ইউনুস, জালালি খতম, যেটাই আমরা বলি, অর্থাৎ জিকিরের মাহফিলগুলো আমাদের সমাজে যে প্রচলিত আছে, এটা আমাদের এই যে চ্যালেঞ্জের কথা বললাম, চ্যালেঞ্জের বিপরীতে এগুলো এক একটা কার্যকর কর্মসূচি সমাজে এবং পরিবারে। কিন্তু এগুলো যদি আমরা তুলে দেই, তাহলে শবে বরাত নাই, শবে মেরাজও নাই, মিলাদ মাহফিল নাই, খতমে ইউনুসও নাই, খতমে কোরআনও নাই, খতমে জালালিও নাই, কোনো কিছুই নেই। তাহলে কি হলো? রোবোটিক মনে হবে। সেই জন্য শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, একটা সুন্দর পবিত্র শিক্ষা, তা পবিত্রতার শিক্ষা, একটা ইবাদতের এনভায়রনমেন্ট, এটা কিন্তু ওই শিশুর অধিকার, এটা ওই শিশুর অধিকার। আচ্ছা, এটা তো বললাম, এটা পরিবেশ। আমি পরিবারের কথা বলি, পরিবারের মধ্যে যদি কোরআনে কারীম তেলাওয়াত হয়, তাহলে এই সন্তানটা শিশু অবস্থা থেকেই কোরআনে কারীম শিখবে। নামাজ হয়, নামাজ শিখবে। রোজা হয়, রোজা শিখবে। ইফতার হয়, ইফতারের শিক্ষা সে পেয়ে যাবে। সাহারি খাওয়া হয়, সাহারির শিক্ষা সে পেয়ে যাবে। এখানে আপনার ধর্মীয় বিষয় আলোচনা হয়, সেই ধর্মীয় বিষয় আলোচনা সে পেয়ে যাবে। একজন হুজুর আসছে মনে করেন, এই হুজুরকে কিভাবে আপ্যায়ন করতে হবে, হুজুর কি নসিহত করছে, এটা কিন্তু ওই ঘরের শিশুটা কিন্তু শিক্ষাটা অবশ্যই শিখবে। খুব সুন্দর আলোচনা মোহতারাম, আপনার কাছ থেকে এই আলোচনা আরও শুনবো। আমাদের এই পর্যায়ে একটি বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আমরা আবারও নিচ্ছি ছোট্ট একটা বিরতি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আমরা ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথায়। দর্শক, বিরতির আগে আমরা আলোচনা শুনছিলাম ইবাদতের বয়সকালের ইবাদত, এই টপিকের উপর আবারও আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি। মোহতারাম, যৌবনকালের ইবাদতকে তো হাদিস শরীফে অনেক বেশি উৎসাহিত করা হয়েছে, এটা আপনি বলেছেন, আপনার আলোচনা থেকে আমরা বুঝতে পেরেছি। এবার একটু বলবেন, বয়সকালের যে ইবাদত, আমাদের দেশে একটা প্রচলন আছে যে বয়স হলেই মানুষ ইবাদতের প্রতি একটা ঝোঁক, একটা আগ্রহ মানুষের বাড়ে। তো এই বয়সকালের যে ইবাদত, এইটার ব্যাপারে হাদিস শরীফে কোনো উৎসাহ দেওয়া হয়েছে কিনা?
নিশ্চয় আছে। ইসলামে সব কিছুরই সমাধান আছে, সুন্দর ব্যাখ্যা আছে। যৌবনকালের ইবাদতের যেমন গুরুত্ব দেওয়া আছে, জি, একজন মানুষ তার বয়স বাড়ার সাথে সাথে ইবাদতের প্রতি তার আগ্রহ বাড়বে, এটাও খুব ন্যাচারাল। এবং সে কারণেই বলা হয়েছে যে 40 এবং 60 পার হওয়ার পরে আর কোনো ওজর শুনবেন। আর তোমার তো ন্যাচারালি তুমি ইবাদতের দিকে তোমার মনোযোগ বেড়ে যাওয়ার কথা, আগ্রহ বেড়ে যাওয়ার কথা। এখন আগ্রহ বাড়ে ম্যাক্সিমাম, আমরা যেটা সমাজে দেখি ম্যাক্সিমাম মানুষেরই বয়স যত হয় ইবাদতের প্রতি মানুষের আগ্রহ তত বাড়ে। এখন আগ্রহ বাড়ে ঠিক আছে, কিন্তু শক্তি তো কমে যায়। জি, 60 পার হওয়ার পরে, 70 পার হওয়ার পরে তখন মনে হয়, হায় আমার যদি আবার যৌবনটা ফিরে আসতো, জি, আমি মন ভরে সারা রাত জেগে ইবাদত করতাম। কিন্তু না, মানে প্রেশার বেড়ে যায়, ডায়াবেটিস বেড়ে যায়, দুর্বলতা চলে আসে, গ্যাস্ট্রিক বেড়ে যায়, না খানা পিনা ঠিক মতো খেতে পারে না, মানে হাঁটতে পারে না, চলতে পারে না, বসতে পারে না, শুইতে পারে না, এরকম বহুবিধ রোগ শোক এসে যায়। তো এখন সেই ইবাদতের কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে কত দয়া মেহেরবানি আমাদের উপরে বলেছেন, যেই মানুষটা যৌবনকালে ইবাদত করেছে, যেই মাত্রার, যেই গতির, যেই পরিমাণ ইবাদত করেছে, বয়সে বৃদ্ধ হয়ে যাবার পরে সেই পরিমাণ ইবাদত কিন্তু আর করতে পারে না, ইচ্ছে থাকা সত্ত্বেও। তো তখন আফসোস করে চোখে পানি আসে মাঝে মাঝে, হারিয়ে আমি তো রাত জেগে তাহাজ্জুদ পড়তাম, এখন তো আর পারি না। আমি কত নফল জিকির আজকার করতাম, এখন তো আর পারি না। নিজের এই যে হতাশা বোধ, সেই হতাশা বোধটাকে আল্লাহ কাউন্ট করে যৌবনকালের ইবাদতের যে পরিমাণ, সেই পরিমাণ বৃদ্ধ বয়সে সে করতে পারে না, কিন্তু আল্লাহ পাক ওই পরিমাণ ইবাদতের সওয়াব তার আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে ওই পরিমাণ আমল করতে না পারলেও আল্লাহ পাক কিন্তু ওই যৌবনকালের যে ইবাদত, সেই পরিমাণ ইবাদতের সওয়াব তার আমলনামায় দান করেন। এবং হাদিসের মধ্যে আরেকটা বোনাস ইস্যুর কথা আছে। মানুষের জীবনে বয়স যখন বেড়ে যায়, কেউ বলেছেন 80, কেউ বলেছেন 90, কেউ বলেছেন 100, ওই বয়সটা পার হয়ে যাওয়ার পরে তার শরীরের হাড় একেবারে ঢিলেঢালা হয়ে গেছে, মানে সে আর লাচার, অসহায়, নিজের শক্তি চলার আর তোর কোনো সুযোগ থাকে না। এই মানুষটার ক্ষেত্রে বলা আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পর্যায়ে গেলে ফেরেশতাদেরকে নিষেধ করেন যে তার কোনো গুনাহ আর লিখতে পারবো না। জি, যৎসামান্য ইবাদত, তাসবিহ, তাহলিল, এগুলাকে ইবাদত হিসেবে লিখবা। আর তার যদি কোনো গুনাহ হয়, অপরাধ হয়, তোমরা আর সেটা লিখতে পারবে না। এটা হলো বয়সের প্রতি আল্লাহর পক্ষ থেকে ইজ্জত। সেই জন্য নবীজি বলেছেন যে কোনো দাড়ি পাকা, চুল পাকা মানুষকে সম্মান করা মানে স্বয়ং আল্লাহকে সম্মান করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদেরকে এতটা মর্যাদা ইসলাম দিয়েছে বৃদ্ধ বয়সে বৃদ্ধ মানুষকে। সেই জন্য বৃদ্ধা যারা আছে, এরা যখন হাত তোলে আল্লাহর দরবারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধ এই সেন্সে তাদের হাত, তাদের দোয়া খুব পছন্দ করেন, যে এই বয়সেও সে আমার কাছে চায়। এই বয়সে হাত তোলার শক্তি নেই, কিন্তু হাত তুলছে সে আমার কাছে। সেই জন্য বৃদ্ধ বয়সের ইবাদতকেও আল্লাহ উৎসাহিত করেছেন এবং বৃদ্ধদেরকে সম্মানিত করেছেন। বৃদ্ধ বয়সেই শক্তির দুর্বলতার কারণে, শারীরিক দুর্বলতার কারণে সে যৌবনকালের ইবাদতের সমপরিমাণ ইবাদত করতে না পারলেও আল্লাহ পাক ওই যৌবনকালের সমপরিমাণ ইবাদতের সওয়াব তার আমলনামায় দিয়ে দেবেন। এটা হলো আল্লাহর পক্ষ থেকে বড় মেহেরবানি। মূল বিষয়টা হলো, মানুষের যখন আস্তে আস্তে বয়স হতে থাকে, আয়াতের পরের অংশ ওয়াজ্জা আকুম নাজির, তোমাদের কাছে সতর্কবার্তা এসেছে। এই সতর্কবার্তা মানে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। এবং অনেক তাফসীরকারক বলেছেন যে মানুষের যখন চুল বা দাড়ি পাকে, এই চুল বা দাড়ি পাকাটাই তার জন্য আখিরাতের একটা সতর্কবার্তা, একটা সিগনাল যে তোমার কিন্তু সময় শেষ হয়ে যাচ্ছে। নয়তো আল্লাহ চাইলে যৌবনকালের কালো দাড়ি একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত 100 বছর পর্যন্ত কালো রাখতে পারতেন না। জি, কেন এটাকে চেঞ্জ করতেছেন? কি কারণে চেঞ্জ করেছেন? তো চেঞ্জ করেছেন এই জন্য, এটা একটা সাইন তার জন্য যে তোমার যাবার কিন্তু সময় হয়ে আসছে, গণিয়ে আসছে। এরপরে অসুখ বিসুখ হয় মানুষের, যখন অসুস্থতা আসে এটাও কিন্তু এক ধরনের সতর্কবার্তা। মানুষ যখন বিপদে পড়ে এটা এক ধরনের সতর্কবার্তা। বিভিন্নভাবে আল্লাহর পক্ষ থেকে মানে সতর্কবার্তা আসে। এবং সে কারণে কোরআনে কারীমের তাফসীরের মধ্যে আছে, আজরাইল আসার আগে আজরাইল তার কিছু সৈনিক পাঠিয়ে দেন ঈমানদারকে সতর্ক করার জন্য। কিছু সৈনিক, যাও আমার পক্ষ থেকে গিয়ে তাকে বলে আসো, সতর্ক করে আসো। ওই সৈনিক, আজরাইলের সৈনিকগুলো হলো মানুষের অসুস্থতা, জ্বর, আমাশা, এই যে বিভিন্ন মুখী অসুস্থতা, মানুষের বিপদ মুসিবত, এগুলা। সে কারণে মানুষ বিপদে পড়লে আল্লাহরে ডাকে কেন বেশি? অসুস্থ হইলেই মানে মানুষ আল্লাহকে ডাকা শুরু করে। যখন সুস্থ থাকে তখন কিন্তু আল্লাহর কথা খুব একটা স্মরণ থাকে না, অসুস্থ হলে আল্লাহকে ডাকা শুরু করে। তার মানে কি? অর্থাৎ আজরাইল মানে তার সৈনিক পাঠিয়েছে যে তাকে সতর্ক করে আসো, অসুস্থ হলে সেই জন্য আল্লাহকে ডাকা শুরু করে। এই জাআকুম নাযীর, তোমাদের কাছে সতর্কবার্তা এসেছে, এরপরও যদি তোমরা সতর্ক না হও, ফাযুকু, তোমরা এবার মজাটা বুঝো, ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আল্লাহ বলেছেন জালেম যারা এই সময়টাকে সদ্ব্যবহার করেনি তাদের জন্য কোনো সাহায্যকারী নাই। অবশ্যই খুব সুন্দর আলোচনা করেছেন মুহতারাম, আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, ইবাদতের বয়সের ইবাদত, প্রত্যেকটা বয়সের ইবাদতের আলাদা আলাদা গুরুত্ব। যৌবনকালের ইবাদত যেমন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া এনে দেবে, আবার বৃদ্ধ বয়সের যে ইবাদত সেটাও ফেলনা নয়, সেটারও আলাদা গুরুত্ব আছে। এবং হাদিসের আলোকে, বিভিন্ন দলিল আদিল্লার আলোকে আমরা সেই কথা জানতে পেরেছি। আমাদের এই জীবনটাতে আমাদের প্রথম যেটা চিন্তা করতে হবে, আমরা আখিরাতে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াবো। আমাদের জবাব দিতে হবে, কাটায়েছো জিন্দেগি, কি করেছো বন্দেগি, হিসাব হবে একদিন। সুতরাং সেই হিসাবের দিনের খেয়াল রেখে আমাদের যে কোনো বয়সে ইবাদতের মাত্রা বাড়িয়ে রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করাই হবে একমাত্র উত্তম উসিলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন এই প্রত্যাশা রেখে আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।